আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমি যে প্রজেক্টে কাজ করি, না আমার প্রজেক্ট আর কি বলতে পারেন। আমার প্রজেক্টের একটা কলম ঢালাইয়ের লিফট, এটা 6 তলায় আছে, আমরা 7 তলার কলম ঢালাই। তো যারা বলেন যে আসলে স্টিল ফার্মা দিয়েও ঢালাই দিলে একের ঢালাই আসবে না, তাদের জন্য আসলে আজকের ভিডিওটা করা স্পেসিফিক। আমার ফ্লোরের প্রত্যেকটা ফ্লোরের কলমগুলো যখন আমরা ঢালাই দিছি কন্ট্রাক্টর দিয়ে, তো তখন আসলে ফিনিশিংগুলো সবসময় এরকমই আসছে। তো এর একবার প্রথম ফ্লোরে যখন আমার প্রথম ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে যখন আমি কলম ঢালাই দিই, তখন আসলে এটা প্রবলেম হয়, যার জন্য আসলে আমি কন্ট্রাক্টটা চেঞ্জ করে ফেলি। বিশেষ করে আমার কলমের প্রত্যেকটা কলমেই হানিকম চলে আসে, যার জন্য আসলে এটা আসলে গ্রহণযোগ্য হয় নাই, এবং আমার মালিক পক্ষ যিনি বাড়িওয়ালা তিনিও পছন্দ করেননি। যার পরিবর্তে আমরা কন্ট্রাক্টটা চেঞ্জ করি এবং নতুন কন্ট্রাক্টর নিয়ে আসি। তো উনি আলহামদুলিল্লাহ এই যে 6 তলা পর্যন্ত কাজ করছেন। শুধু এই একটা কলম দেখাচ্ছে বলে এটা যে ভালো আসছে আসলে এটা না। যে আপনি এই কলমটা দেখতে পারেন, হ্যাঁ, এই যে পাশে আরেকটা কলম। প্রত্যেকটা কলম আসলে আমার প্রত্যেকটা কলমই অত্যন্ত ভালো হয়েছে, এবং মানে যেটা আসলে প্রশংসনীয় কন্ট্রাক্টর এবং ভালো অভিজ্ঞ কন্ট্রাক্টর, এবং হচ্ছে যে ভালো যদি কাজ করার যে মালামাল থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো কাজ দিতে পারবেন। সবথেকে বড় কথাটা হচ্ছে যে আমার আগের যে ছিল কন্ট্রাক্টর ছিল, সে আমাকে বললো যে ভাই, আপনি যতই ভালো মালাল দিয়ে কাজ করেন না কেন, আপনি যদি স্টিল ফার্মা দিয়েও কাজ করেন, ভালো নতুন দিয়েও কাজ করেন, তাহলে আপনার হানিকম আসবে। তো এইটা নিয়ে আসলে আমি তাকে বলছি যে না, এটা আসলে আপনি যেটা বলছেন ভুল বলতেছেন। কারণটা হচ্ছে যে যদি আপনি অভিজ্ঞ মিস্ত্রি এবং ভালো স্টিল ফার্মা দিয়ে কাজ করেন, তাহলে হানিকম আসবে না। তো সেই ক্ষেত্রে আমি তাকে তখন বললাম যে আসলে আপনি গ্যাসকেট ইউজ করেন, গ্যাসকেট ইউজ করলে হয়তো বা হানিকমটা আসবে না। তো গ্যাসকেট বলতে আমরা এটাকে বুঝাই, এই যে এই জিনিসটাকে আমরা গ্যাসকেট বোঝাই। এটা হচ্ছে পাটের বস্তার বা গেঞ্জির কাপড়ও পাওয়া যায়। তো আপনি যেটাই খুঁড়ে দিতে পারেন, দিলে শুধু এটা হচ্ছে আপনি যখন ঢালাইটা করবেন, ঢালাইটা করার স্টিল ফার্মা লাগানোর আগে যে এইভাবে ফিডিং করে নিতে হয়। এরপর স্টিল ফার্মাটা ফিডিং করলে তখন ওই যে ফানিটা ঘামায় না, যার কারণে আর হানিকমটা হয় না। এইটা হচ্ছে আসলে মূল প্রক্রিয়া। আর এর বাইরেও উনি আমার নতুন কন্ট্রাক্টর কী কী পদক্ষেপ নিয়েছেন, আমি আসলে আপনাদেরকে সেই বিষয়ে এগুলো নিয়ে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ জানাই দেবো। শুধু আমার এই কয়েকটা কলমই না, আসলে যতগুলো কলম খুলছে সবগুলো কলমই খুব ভালো ঢালাই হয়েছে। এটা প্রশংসনীয়। আসলে কন্ট্রাক্টররা যে অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার আছে, আসলে ওনারা যে ভালো কাজ করতে পারেন বা ভালো মিস্ত্রি হইলে যে ভালো কাজ হয়, এটা আসলে প্রশংসনীয়। এই যে প্রত্যেকটা কলম, এই যে শেয়ারওয়ালগুলো, এটা হচ্ছে আমার 12x48 সাইজের শেয়ারওয়াল, ছোটো শেয়ারওয়াল। এই শেয়ারওয়ালটাও আলহামদুলিল্লাহ কোনো হানিকম আসে না। এই যে আমার সিঁড়ির যে শেয়ারওয়ালটা, এটা তো কোনো হানিকম আসেনি। ইভেন কোনো প্যাড বেরায়নি। আর আগের কন্ট্রাক্টরের প্যাড বেড়ে